সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে সকালের কিছু কাজকর্ম শেষ করে চান করে পুজো করে নিয়েছি। এখন কয়েকটা জামরুল পাতা আর জবা ফুলের পাতা নিতে এলাম, কারণ অনেক দিন থেকে শরবত সেভাবে খাওয়া হয়নি। তো তার জন্য ভাবলাম আজকে একটু শরবত বানাবো। তো তার জন্যই ফুল পাতা নিচ্ছি আর জামরুল পাতা নিচ্ছি। আর সকাল সকাল খালি পেটে তো এইসব শরবতগুলোই বেশি খেতে ভালো লাগে। অন্য কিছু শরবত খেলে অ্যাসিড হয়ে যায়, তো তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই শরবত খেলে এই রকমই শরবত খেয়ে থাকি। আর এই পাতার মধ্যে অল্প পরিমাণ একটু চিনি দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আর এতে কিছু ফুল পাতা দিয়েছি, তার কারণ হচ্ছে শুধু জামরুল পাতাটা না খাওয়া যায় না, তো তার জন্যই ফুল পাতাটা দিই। আর ফুল পাতাটা শরীরের পক্ষেও খুব উপকারী একটা জিনিস, তো তার জন্যই যখনই শরবত করি দুটো মিশিয়ে শরবত করি। তো তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে গেলাম আর আমি খাবো। আর ছেলে তো এখনও ওঠেনি, তো ছেলের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তো ও উঠলে ব্রাশ করে তারপর খাবে। আর তারপরে একটু লিকার চা আদা দিয়ে বানাচ্ছি, তোমাদের দাদা ভাইকে দেবো। আর তোমাদের দাদা ভাই কয়েকটা পাউরুটি নিয়ে এসেছিলো, তো সেগুলো ভালো করে গ্যাসে সেঁকে নিয়ে এসেছি। আর এগুলো বেশ নরম আছে, গতকাল রাত্রিতে নিয়ে এসেছিলো। আর পাউরুটিগুলো যেরকম টোস্ট খেতে ভালো লাগে, দুধ চা দিয়ে খেতেও আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন সবাই মিলে চা খাবো। সবাই বলতে তোমাদের দাদা ভাইকে লিকার চা দেবো আর আমি পাউরুটি আর দুধ চাটা খাবো। তো যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে আবার নতুন ঘরে যেতে হবে। তারপর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তাকে ব্রাশ করিয়ে খাইয়েছি। আর এখানে চলে এসেছি নতুন ঘরে, কারণ নতুন ঘরের এখন যা পরিস্থিতি, এখানে আর কি বলবো, থাকার উপায় নেই। তো তোমাদের দাদা ভাই ঘরটা পরিষ্কার করবে বলে এসছে। এই ঘরটা অনেক দিন থেকে হয়েছে, কিন্তু পাথর টাইলস আর বসানো হয়নি বলে আসা হয়নি। তো যাই হোক, এখানে যা পরিস্থিতি করেছে পায়রাগুলো, তো কি বলবো, আর নোংরা দেখতেই পাচ্ছ। আর ঘরের মধ্যে জিনিসপত্রও ছিল অনেক কিছু, তোমাদের দাদাভাই ছাদ থেকে ঝাঁটিয়ে নিয়ে এলো নিচেও পরিষ্কার হলো। আর এই ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, তো তার জন্য সবগুলো পরিষ্কার করবে তোমাদের দাদাভাই। আর আমিও হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি যাতে সুবিধে হয়। আর এই ঘরটার পরিষ্কার করার কারণ হচ্ছে এই ঘরে পাথর আর টাইলস বসবে, তো তার জন্য। আর এই দিকেই যে দেখতে পাচ্ছ আলমারির ওপর তাকে যে ফাঁকা অংশটা ছিল, ওখানে পাখি ডিম পেড়েছে। তো দুটো ডিম আছে, তো তোমাদের দাদাভাই বললো পরিষ্কার করতে গিয়ে, তো আমি বললাম ওগুলোকে ভাঙার দরকার নেই, যে কোনো একটা জায়গার মধ্যে ওই পাখির ডিমগুলোকে রেখে দাও, ভাঙার দরকার নেই। আসলে ওই পাখিগুলো জায়গা না পেয়ে এইখানেই বাসা বেঁধেছে, ওইগুলো অবলা জীব, তো তার জন্য আর বললাম যে ভাঙার দরকার নেই। আর এইটা দেখে তো আমার খুবই খারাপ লেগেছিল, কারণ পাখি না ডিম যে পেড়েছিল বাচ্চা ফুটে গেছে। তো দেখে এতটা খারাপও লাগছিল, কি আর বলবো, অবলা জীবগুলো কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু সেগুলো তো আর ভাঙা বা মারা উচিত নয়। তো তার জন্য তোমাদের দাদাভাইকে এই পাত্রের মধ্যে রেখে দিতে বললাম। তো পেছনে গিয়ে রেখে দিয়ে আসবো, ওখানে থেকে পাখিগুলো তার বাচ্চাদেরকে নিয়ে যাবে। আসলে ঘরটা পরিষ্কার করা হচ্ছে, তো তার জন্য এইরকম সমস্যা হচ্ছে। আর এইদিকে সামনে দেখতে পাচ্ছ একজন আইসক্রিম বিক্রি করতে আসছেন, তো ছেলে দেখে ছেলের বায়না আইসক্রিম নেব। তো তার জন্য আবার পুরনো ঘরে এসে পয়সা নিয়ে গিয়ে আইসক্রিম এনে দেওয়া হলো, তার বাবাও খাচ্ছে। আর তারপরে না বাড়িতে চলে এসেছিলাম, আর ওখানে যাইনি, তোমাদের দাদাভাইকে বললাম খিদে পেয়েছে, চলো কিছু একটা খেয়ে আসি, না হলে কাজ করা যাবে না। তো যাই হোক, ছোলা আর আলুটা ভেজে নিচ্ছি সেদ্ধ করে। আর ছোলাটা কয়েকদিন ধরে ভেজানো ছিল, তো কয়েকটা খাওয়া হয়েছিল, কয়েকটা থেকে গেছিলো, তো তার জন্য ছোলা আর আলুটা ভাজলাম। আর এই যে তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দিয়েছি, ছেলেও খাবে আর আমিও আলাদা নিয়েছি। তো খেয়ে কিন্তু ওইখানে আবার যাব, কারণ অনেকটা কাজ বাকি আছে। তো তারপরে খেয়ে চলে এসেছিলাম। আর এই যে কলটা পরিষ্কার করছে তোমাদের দাদাভাই, তো কয়েকদিন আগে নিয়ে এসেছিলো কল বসাবে বলে, কিন্তু কল আর বসানো হয়নি, সাবমার্সিবল পাম্প বসানো হয়েছিল। তো যাই হোক, এই ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। যেসব জিনিসগুলো নিচে ছিল সেই সব জিনিসগুলো এই তাকের মধ্যে রেখে দেওয়া হয়েছে, কারণ তাকের মধ্যে তো আর টাইলস বা পাথর এগুলো বসবে না উপরে। তো তার জন্যই এই ফাঁকা অংশগুলোতে এই সব জিনিসগুলো রেখে দেওয়া হলো, যখন নিচে কাজ হয়ে যাবে তখন আবার নামানো হবে। তো যাই হোক, ঘর পরিষ্কার করে বাড়িতে চলে এসেছি। কয়েকটা মাছ ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, সেগুলো রান্না বসিয়েছি। একটা টক করছি তেঁতুল দিয়ে, আর কিছু মাছ আছে সেগুলো দিয়ে ঝাল দেওয়া করব। আর আমাদের বাড়িতে বেশিরভাগই টক রান্না হয়ে থাকে, কারণ আমি টক ছাড়া একবারে খেতে পারি না, একেবারে বেশি টক খাই না, হালকা টকই খাই, মিষ্টি মিষ্টি টক, তো সেরকম না হলেও খেতে পারি না। তো যাই হোক, টক রান্না করলাম একটা।
আর এই 2 পিস মাছ দিয়ে মাছের ঝাল দেওয়া করব। আর যেহেতু 2 পিস মাছ ভাজা বসিয়েছি, তো তার জন্য আলুটাও কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। দিলে কি বলো তো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটাও বেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। এদিকে মাছটা হয়ে যাওয়ার পর, আলুটাও হয়ে যাওয়ার পর যেসব মশলাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়েছি। আর কাঁচা সরিষার তেল তো অবশ্যই ঝাল দেওয়াতে দিতে হবে, না হলে টেস্ট ভালো আসবে না। তো যাই হোক, ঝাল দেওয়াটা প্রায় মাখো মাখো হয়ে এসছে। এবার নামিয়ে নিব। আর খিদেটাও বেশ পেয়েছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর আমি আবার খেয়ে না ডিউটিতে যাব। তো যাই হোক, এখন খেতে বসবো। রান্নাবান্না কমপ্লিট, দুটোই রান্না করেছি, আর কিছু করিনি, অনেকটা বেলা হয়েছে যেহেতু। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।